আসসালামু আলাইকুম। ভয়েস চেঞ্জের নতুন একটি ক্লাসে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। একেবারে শর্টকাট ওয়েতে এবং ইফেক্টিভলি উইদাউট টেন্স আপনারা কিভাবে ভয়েসটা নির্ণয় করতে পারবেন এবং ভয়েস চেঞ্জ করতে পারবেন, আমি এই ভিডিওটা আজ আপনাদেরকে একেবারে A to Z শিখিয়ে দেব। সো চলুন শুরু করি। আমরা প্রথমে দেখি ভয়েস আসলে কত প্রকার। ভয়েস কিন্তু দুই প্রকারের হয়ে থাকে। একটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস, যেটাতে বক্তা স্বয়ং নিজে উপস্থিত থেকে কাজটি করে, আর একটা হচ্ছে প্যাসিভ ভয়েস, যেখানে বক্তা উপস্থিত থাকে না থেকে অন্য কারোর মাধ্যমে কাজটি করিয়ে নেয়। সো টেন্স ছাড়া আপনি কিভাবে ভয়েস চেঞ্জ করবেন সে ব্যাপারটি চলুন আমরা এখন একটু দেখি। কোন কোন বিষয়টি আপনাকে সার্টেনলি জানতে হবে সে বিষয়টা আমরা একটু জেনে নিই। সর্বপ্রথম আপনাকে কিছু জিনিস খুঁজে বের করতে হবে। আমরা একটু লিখি, যদি আপনি সেন্টেন্সে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার এগুলো যদি খুঁজে পান তাহলে আপনি সেন্টেন্সে বিং যুক্ত করে দিবেন। দেন 2 নম্বরে যদি আসি, হ্যাভ, হ্যাজ এবং হ্যাড যদি থাকে সেক্ষেত্রে আপনি বিন যুক্ত করবেন, এবং যদি মডেল ভার্ব থাকে, মডেল অক্সিলারি ভার্ব, সেটা যদি থাকে আপনি বি যুক্ত করবেন। 4 নম্বরে যেটা আসে, আপনি কোনো কিছুই পেলেন না, দ্যাট মিনস আপনি যদি অক্সিলারি ভার্ব না পান অথবা মডেল ভার্ব যদি না পান, না থাকলে কি যুক্ত করবেন? আপনি এম যুক্ত করবেন, ইজ যুক্ত করবেন, আর যুক্ত করবেন যদি এটা প্রেজেন্ট টেন্স হয়। প্রেজেন্ট টেন্স মানে ভার্ব 1। আরও কিছু যুক্ত করা যেতে পারে, সেক্ষেত্রে ওয়াজ আসতে পারে এবং ওয়ার আসতে পারে। এটা হচ্ছে পাস্ট টেন্স হলে, এবং পাস্ট টেন্স আমরা জানি ভার্ব 2, এগুলো আমাদেরকে বসাতে হবে। আরেকটা জিনিস আমাদেরকে জানতে হবে, সেটা হচ্ছে আমরা জানি কেস ভয়েস চেঞ্জের ক্ষেত্রে কিন্তু খুবই একটা ইফেক্টিভ জিনিস। সো আমাদের কি হবে, আমরা জাস্ট 2টা দেখি। একটা হচ্ছে নমিনেটিভ কেস, যেটা আমাদের সাবজেক্টের ক্ষেত্রে প্রয়োজন হয়, আর একটা হচ্ছে আমরা লিখলাম অবজেক্টিভ কেস। নমিনেটিভ কেসে কি আসে? আই, দেন উই। সো আই আর উই যখন হবে, আয়ের পরিবর্তে হবে মি, উইর পরিবর্তে হবে আস। আমরা যদি ইউ পাই সেক্ষেত্রে অবজেক্টিভ কেস ইউটা ইউ। হি অথবা শি যদি পাই আমরা, দেন এখানে আসবে হিম অথবা হার। ওকে, আমরা একটু বাই দিয়ে দিই, সেক্ষেত্রে সুবিধা হবে। দেন আমরা যদি দে পাই তাহলে এখানে হবে দেম। মোটামুটি এগুলো আমরা যদি স্মরণে রাখি তাহলে হবে। আমাদের আরেকটা জিনিস দেখতে হবে, সেটা হচ্ছে একটা রুলস আমরা শিখব, এবং এই একটা রুলসের উপর ভিত্তি করেই আমরা আমাদের টোটাল অ্যাসার্টিভ সেন্টেন্সে যতগুলো ভয়েস চেঞ্জ আছে সবগুলো ভয়েস চেঞ্জ আমরা করব। এখন আমরা একটু দেখি সেইটা রুলসটা কী হবে। সো রুলসটা আমি লিখি। প্রথমে আমাদের কী করতে হবে, অবজেক্টকে সাবজেক্ট বানাইতে হবে, প্লাস আমাদের যেটা থাকে আর কি অক্সিলারি ভার্ব থাকুক অথবা মডেল ভার্ব থাকুক, যেটাই থাকুক আমাদের সেটাই কিন্তু বসাইতে হবে। এরপরে আমাদের কী করতে হবে, আমরা যে যোগ করতে চাচ্ছিলাম যেটা, সে যোগকৃত অংশ আমাদের এখানে বসাতে হবে, প্লাস আমাদের ভার্ব। আর ভয়েস চেঞ্জের ভার্ব কিন্তু অলওয়েজ 3 নম্বর ফর্মটি হয়। দেন আমাদের বাকি অংশ যদি থাকে আমরা সেটা এইখানে বসিয়ে দিব, প্লাস তারপরে বাই, তারপরে হচ্ছে সাবজেক্ট যেটা থাকে সেটাকে আমাদেরকে অবজেক্ট করতে হবে। সো এই রুলসটা যদি আমরা একটু মাথায় রাখতে পারি তাহলে ভয়েস চেঞ্জ একেবারে পানির মতো ক্লিয়ার হয়ে যাবে। আমরা একটু উদাহরণ দিয়ে যদি শেখাই, 1 নম্বর একটা উদাহরণ দিই, হি ইজ ইটিং ম্যাঙ্গো। আপনার এই সেন্টেন্সটার কোন টেন্সে আছে নির্ণয় করার কোনো প্রয়োজন নাই। আপনি জাস্ট দেখবেন যে এখানে সাহায্যকারী ভার্ব কী আসছে, এইটা আপনি এইখানে খুঁজবেন কোথায় আছে।
সো ইজটা এখানে আছে এবং ইজ থাকলে এম ইজ আর ওয়াজ আর থাকলে বিং যুক্ত করতে হয়। সো আমরা এখানে একটু শুধু মনে রাখার খাতিরে বিংটা লিখে রাখবো। ওকে, এইবার আমরা চলে আসবো এইখানে সাবজেক্ট অবজেক্ট, যেখানে যে রুলসটা আছে আমাদের। প্রথমে আমার অবজেক্টকে সাবজেক্ট করতে হবে। এখানে কি খায়, ইট ভার্ব, সাবজেক্ট অক্সিলারি ভার্ব অথবা মডেল ভার্ব, আমরা যেটাই বলি না কেন। সো এটা অক্সিলারি ভার্ব, কিন্তু কি খায় ম্যাঙ্গো অবজেক্ট। সো অবজেক্টকে সাবজেক্ট করি আমরা। সো ম্যাঙ্গোটা আমাদের প্রথমে চলে আসবে, দেন ইজ রয়েছে, ইজটা এখানে বসে যাবে, কারণ এখানে কিন্তু যদি বহুবচন হতো তাহলে ইজের পরিবর্তে আমার কিন্তু এখানে আর নিয়ে আসা প্রয়োজন হতো। সো ম্যাঙ্গো ইজ, দেন আমাদের কি যোগকৃত অংশ, আমরা কিন্তু যোগকৃত অংশ এখানে লিখে রাখছিলাম। সো আমরা সেইটা এখানে বসিয়ে দিব। এরপরে আমরা ভার্ব 3 বসাবো। ইটের ভার্ব 3 হচ্ছে ইটেন। দেন আমাদের বাকি অংশ কিন্তু আমাদের এইখানে বাকি অংশ নাই, নর্মালি এই জায়গায় অথবা এইখানে থাকে। দেন হচ্ছে বাই, আমরা বাই দিলাম। সাবজেক্টকে অবজেক্ট, সাব ছিল হি, হি অবজেক্টিভ কেস হচ্ছে হিম। সো আমরা এখানে হিম বসিয়ে দিলাম। ব্যাস, আমার কিন্তু হয়ে গেল। টেন্সগত কোনো ঝামেলা এই সেন্টেন্সে কিন্তু আমরা পাই না। সো আমরা আরেকটা দেখি, দে হ্যাভ ফিনিশড their task. Okay, so they have finished their task, তারা তাদের কাজ শেষ করেছে। সাবজেক্ট ভার্ব অবজেক্ট একটু বের করে নিই। ফিনিশ মানে শেষ করা, ভার্ব, হ্যাভ অক্সিলারি ভার্ব, দে তাহলে কারা করছে, সাবজেক্ট, কি করেছে, দেয়ার টাস্ক অবজেক্ট। সো আমরা একটু দেখি, হ্যাভ রয়েছে। সো হ্যাভ যদি থাকে সেক্ষেত্রে আমাকে বিন যুক্ত করতে হয়। আমরা একটু এখানে লিখে রাখলাম, বিন যুক্ত করতে হয়। সো এখন আমরা একটু করে ফেলি। কি করতে হবে আমাদের? প্রথমে অবজেক্টকে সাবজেক্ট করতে হবে, অবজেক্ট দেয়ার টাস্ক। সো আমরা দেয়ার টাস্ক বসিয়ে দিলাম। দেন সাহায্যকারী ভার্ব হ্যাভ এবং হ্যাজ, হ্যাঁ এই দুইটা হচ্ছে দুই ভাই। এখন এটা যদি বহু বচন আসে তাহলে হ্যাভ, যদি এক বচন হয় থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে হ্যাজ। সেটা যেহেতু প্লুরাল আছে আমার হ্যাভই বসে যাবে। এরপরে হচ্ছে আমার যোগকৃত অংশ, আমরা একটু লিখে রাখছিলাম বিন। সো বিনটাকে আপনি বসিয়ে দেবেন। দেন ভার্ব 3, ফিনিশের ভার্ব 3 কিন্তু ফিনিশড। একটা জিনিস মনে রাখবেন, হ্যাভ, হ্যাজ, হ্যাড, উইল হ্যাভ, এইগুলোর পরে যে ভার্বগুলো বসে সেগুলো সবসময় ভার্ব 3 থাকে। তাহলে উইল হ্যাভের পরে, উইল হ্যাভ বিনের পরে আমরা ফিনিশড। এরপরেও বাই দিলাম, বাই সাবজেক্টকে অবজেক্ট, দিয়ে থাকলে দেম। সো মোটামুটি আশা করে বুঝতে পেরেছো। আমি আর একটা উদাহরণ দিয়ে ব্যাপার কনসেপ্টটা আরও ক্লিয়ার করার চেষ্টা করছি। আমি একটু মুছিয়ে দিই। হ্যাঁ, তারা শুড ডু হার হোমওয়ার্ক, তারা তার বাড়ির কাজ করা উচিত। আমরা এখানে যদি একটু ক্যালকুলেট করি, ডু হচ্ছে ভার্ব, কে কাজটি করে, তারা সাবজেক্ট, দেন কি করে, হার হোমওয়ার্ক, এটা অবজেক্ট। সো আমরা একটা মডেল ভার্ব পেয়েছি, তাই না? শুড হচ্ছে মডেল ভার্ব। তো মডেল ভার্ব যদি থাকে আমাদেরকে বি যুক্ত করতে হবে। আমরা একটু এখানে লিখে রাখলাম, বি যুক্ত করতে হবে। ওকে ফাইন। দেন আমাদের কি করতে হবে? আমাদের রুলসে দিতে হবে অবজেক্টকে সাবজেক্ট। সো অবজেক্ট হচ্ছে হার হোমওয়ার্ক, আমরা এখানে লিখে দিলাম হার হোম ওয়ার্ক। দেন অক্সিলারি ভার্ব বা মডেল ভার্ব বসিয়ে দিতে হবে। এখানে যেটা আছে আমরা সেটা বসাবো, শুড। দেন যোগকৃত অংশ বি বসিয়ে দিব। ভার্ব 3, ডুর ভার্ব 3 হচ্ছে ডু, ডিড, ডান। তো হার হোমওয়ার্ক শুড বি ডান। দেন বাই দিলাম, বাই তারা যেহেতু পার্টিকুলার নেম, এইখানে কোনো পরিবর্তন হবে না। আমরা আরেকটি উদাহরণ যদি দেখি, রিমা writes a poem.
ওকে ফাইন, আমরা কিন্তু এই জায়গাটাতে কোনো সাহায্যকারী ভার্ব কিন্তু খুঁজে পাচ্ছি না, মডেল ভার্ব খুঁজে পাচ্ছি না। সো আমরা একটু দেখি, এটা ভার্ব, রাইট মানে লেখা, কে লেখে রিমা, কি লেখে একটা কবিতা। সাহায্যকারী ভার্ব বা মডেল ভার্ব যদি না পাওয়া যায় সেক্ষেত্রে এম ইজ আর, ভার্ব যদি প্রেজেন্ট টেন্সে থাকে, ওয়াজ আর, ভার্ব যদি পাস্ট টেন্সে থাকে। এখন আমরা কোনটা বসাবো দেখি, রিমা রাইটের সাথে এস বা ইএস যুক্ত যদি থাকে সেটা কিন্তু প্রেজেন্ট টেন্স হয়। সো রাইট হচ্ছে ভার্বল, ঠিক আছে। সো আমাদের কি যুক্ত করতে হবে, এম ইজ আর, এই তিনটা যে কোনো একটা, আমরা একটু তিনটাই লিখে ফেলি। সো এখন অবজেক্টকে সাবজেক্ট করি আমরা, অবজেক্ট হচ্ছে এ পোয়েম, আমরা এটা লিখলাম এ পোয়েম। দেন অক্সিলারি ভার্ব বা মডেল ভার্ব আমার এখানে কিন্তু নাই, কাজে এই অংশটা আমরা স্কিপ করব। দেন যোগকৃত অংশ এম ইজ আর, এ পোয়েম একটি কবিতা, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় সেক্ষেত্রে এম হবে, ইজ হবে নাকি আর হবে, আর পরে এম বসে, বাকি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হইলে ইজ বসে। সো এখানে ইজ, হে পোয়েম ইজ। দেন ভার্ব থ্রি, রাইটের ভার্ব থ্রি হচ্ছে রাইট, রোট, রিটেন। সো আমরা দিলাম রিটেন। দেন রুলস অনুযায়ী বাকি অংশ আমার কিন্তু এখানে নাই। দেন বাই, আমরা দিলাম বাই। তারপরে সাবজেক্টকে অবজেক্ট, সাবজেক্ট রিমা, পার্টিকুলার নেম, সো রিমায় বসে যাবে। ওকে ফাইন। এখন প্রশ্ন হচ্ছে, যদি আমার এখানে রাইট না থেকে রোড থাকতো তাহলে আমরা কি করতাম, তার মানে পাস্ট টেন্স যদি থাকতো, যদি পাস্ট টেন্স থাকতো তাহলে আমরা কি করতাম। সো আমরা জানি যদি ভার্ব টু থাকে ওয়াজ অথবা ওয়্যার ব্যবহার করতে হয়, সেক্ষেত্রে আমার এখানে এম ইজ আর না হয়ে আমার এই জায়গাটায় আমরা ওয়াজ ওয়্যারের যে কোনো একটা বসাতাম। সেক্ষেত্রে কী হতো, কোনটা বসাতাম আমরা, এ পোয়েম থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ওয়াজ, প্লুরাল নাম্বার ওয়্যার। সো এই যে ইজ আছে এই জায়গায় আমরা লিখে দিতাম এ পোয়েম ওয়াজ রিটেন বাই রিমা। আশা করি সকলেই বুঝতে পেরেছ, এবং এই সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে প্রশ্ন করতে পারো। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।